দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের ঢোলা থানার অন্তর্গত বেলুনি মোড় থেকে করঞ্জলি কাঠের পোল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। রাস্তাটি খানাখন্দে ভরে গিয়েছে, গাড়ি চলাচল কার্যত বন্ধ। স্থানীয় বাসিন্দা থেকে গাড়ি চালক সবারই অভিযোগ, বারবার প্রশাসনকে জানালেও কোনো সুরাহা মেলেনি। অবিলম্বে রাস্তা সংস্কার করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। বেলুনি থেকে পদ্মপুকুর পর্যন্ত যে আমাদের রাস্তা দীর্ঘদিন যাবৎ আমরা দুর্ভোগের কবলে। এখানে আমাদের রুগী থেকে শুরু করে বাচ্চাদের স্কুলে যাওয়া, শুধু বাচ্চারা নয় সাধারণ মানুষও এতটা অনুপযুক্ত হয়ে গেছে যে একটা সাধারণ সুস্থ মানুষও হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি নেই। থানাতেও জানিয়েছি, এমনকি এমএলএকেও জানিয়েছি, প্রধানকেও জানিয়েছি। কালকে একটা টোটো গাড়ি চালাতে পাল্টি হয়ে গেছে, গিয়ে একজনের ঠ্যাং ভেঙে গেছে, একজনের মাথা চোট হয়েছে। কুলপিরি রামকৃষ্ণপুর ও করঞ্জলি অঞ্চলের সংযুক্ত আলিপাড়ায় প্রায় ২ কিলোমিটার রাস্তার অবস্থাও বেহাল। স্থানীয়দের অভিযোগ, সমস্যার কথা একাধিকবার পঞ্চায়েত, বিডিও অফিস ও বিধায়কের কাছে জানিয়েও কোনো ফল মেলেনি। বিধানসভা নির্বাচনের আগে রাস্তার সংস্কারের দাবি করছেন তারা। যাতায়াতে তো মেন অসুবিধে হচ্ছে, তার সঙ্গে আমাদের এখানে বিয়ে হচ্ছে না। কেন? তারা আসছে, আমার রিসেন্টলি একটা সম্বন্ধ এসেছিল বিয়ের জন্য, তারা এসে বলে যাচ্ছে যে এই রাস্তায় মানুষ চলার উপযোগী নয়, এই রাস্তায় কি আমরা সম্পর্ক একটা বিয়ে দেবো আমাদের মেয়ের। রাস্তাটা হচ্ছে না, আজ ২০ বছর হচ্ছে না। যারা নেতাদের কাছে বলছি তারা দেখতে যাচ্ছে, ব্লক সভাপতি এসে দেখে গেল, এমএলএ এসে দেখে গেল, আজকের অনেক দিন আগে থেকে সে হচ্ছে খালি। রাস্তার অবস্থা নিয়ে শাসক তৃণমূলকে নিশানায় করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। আপনার আলিপাড়ায় যে রাস্তাটা আছে ভীষণ খারাপ। তাছাড়া রামধনুনগরে একটা রাস্তা আছে, সে এমন চলতে পারে না লোক, সেখান থেকে ১ হাঁটু কাদা। তা সেই বারবার বলা সত্ত্বেও কাজ করছে না, এবং করঞ্জলি পঞ্চায়েত কাজ করছে না। এবং কৃষ্ণচন্দ্রপুরে একটা রাস্তা আছে, সেটা দীর্ঘ ১০ বছর যাবৎ কাজ হচ্ছে না, বারবার বলা সত্ত্বেও সেই রাস্তাটা মেরামত হচ্ছে না, কোনো ইটও পড়ছে না আর ঘেঁসও পড়ছে না, রাস্তা চলতে পারছে না মানুষ, ১ হাঁটু কাদা। যে আমরা এই রাস্তা পথশ্রী প্রকল্পে এই রাস্তার নাম নথিভুক্ত করেছি। সরকার পথশ্রী প্রকল্প শুরু করার সঙ্গে সঙ্গে এই রাস্তাটা আমরা কিছুদিনের মতো করে দিতে পারব। তবে আগামী দিনে কি এই রাস্তা পাকা হবে তা সময় বলবে। কুলপি থেকে অরিজিৎ মন্ডল, NKTV বাংলা।